তাছাড়া মনটা একটু খারাপ। সকালে ঘুমের তুইটা অনেক তাড়াহুড়া করে রেডিও নাস্তা করার সময় বাসায় কিছু গোলমাল হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যেন হাসির খোরাক হিসেবেই কাজ করেছেন। শেখ হাসিনার এই সাবেক রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন স্ক্রিপ্টের বাইরে তার কথা বলা নিষেধ। কিন্তু আমি আরো এই লেখার বাইরে 2-4টা কথাও বলতে চাই। প্রধানমন্ত্রী যেভাবে নাচিয়েছেন সেভাবে কাঠপুতুল হয়ে থেকেছেন। শুধু তাই নয়, ফুল না দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রপতিকে অপসারণ করার ইতিহাসও রয়েছে। আপনাকে যদি প্রশ্ন করি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তিকে, হয়তো অনেকে হিসাব কষতে বসবেন প্রধানমন্ত্রী নাকি প্রেসিডেন্ট। বাংলাদেশের সংবিধান বলছে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি রাষ্ট্রের জন্য অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। তাহার উপর অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ এবং কর্তব্য পালন করিবেন। তবে সংবিধানে থাকলেও বাংলাদেশে কার্যত প্রধানমন্ত্রী হয় সব ক্ষমতার মালিক। কথায় আছে বিশাল মূল্য ছাড়, ছোট করে লেখা থাকে শর্ত প্রযোজ্য। ঠিক সংবিধানের ফাঁকফোকরে রয়েছে শর্ত। সংবিধানের 65 অনুচ্ছেদের 3য় দফায় বলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সব দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এমনকি আওয়ামী লীগ সরকারের সংসদ দখলে থাকায় ওই ক্ষমতার মানুষটিকে চাইলেই ছুঁড়ে ফেলতে পারত যে কোনো সময়। অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতা মূলত শূন্য। বস্তুত সংবিধানের এই ধারাগুলোই একজন সরকার প্রধানকে একনায়ক এবং স্বৈরাচারী হতে সহায়তা করে, যে কারণে দীর্ঘদিন ধরেই রাষ্ট্রপতি পদের মতোই প্রধানমন্ত্রী পদের মেয়াদও সীমাবদ্ধ করে দেওয়ার, অর্থাৎ এক ব্যক্তি 2 মেয়াদে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এমন বিধান যুক্ত করার দাবি উঠেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানে খবরদারি করেন, কিন্তু যখন প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং দলীয় প্রধান আলাদা ব্যক্তি, তখন আর একজনের হাতে সব ক্ষমতা নেই। যখন প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো বিল পাশ করতে পারবেন না, দলীয় প্রধান চাইলেও সংসদে বা প্রশাসনের যে কোনো স্তরে ক্ষমতার দাপট দেখাতে পারবেন না। তাই তো প্রধানমন্ত্রীর একচ্ছ ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছেন। আর তাহলে রাষ্ট্রের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি সমান সমান দায়িত্ব পালনে এগিয়ে আসবেন।